হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজনের আয়োজনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য দই চিকেন নিয়ে এসেছি। দইয়ের সাথে বাদামও আছে, একটু ক্রিমি ক্রিমি হবে। বেসিক্যালি এরকম দই চিকেনে কোনো ধরনের আলু অ্যাড করে না, কিন্তু শীত স্পেশাল নতুন আলু তো দিতেই হবে। আমরা একটু আলু প্রেমী তো তাই। আচ্ছা, যাই হোক, প্রথমে আমি আলুগুলো পরিষ্কার করে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কোনো তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে আমি চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ওখানে পরিমাণ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে একটা পেস্ট দিয়েছি, এটা হচ্ছে যে বাদাম আর কাঁচা লঙ্কার। এটা ভালোভাবে দিয়ে আমি ভালো কষাই নিব, যাতে করে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। ওটা কষানো হয়ে আসলে এখন আমি এখানে একটা পিউরি অ্যাড করছি। এটা হচ্ছে যে পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে যে কাঁচা টমেটো আর একটা পেস্ট দিলাম। দেওয়ার পর ভালো করে কষা নিচ্ছি। ভালো করে কষা নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ, আর তারপর হচ্ছে যে লঙ্কার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তারপর হচ্ছে জিরার গুঁড়ি, তারপর দিয়ে ভালো করে একটু কষা নেব। এখন দইটাও দিয়ে দিলাম। দই দেওয়ার পর ভালো করে কষাই নেব, যাতে করে প্রপারলি কুকড হয়। কষানোর সাথে সাথে প্রপারলি কুকড হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মিট মশলাও দিয়ে দিলাম। এই যে আমার অলমোস্ট কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আসলে তরকারিটা একটু ক্রিমি ক্রিমি হবে, যেহেতু দই চিকেন, বুঝতে হবে এটা একটু ক্রিমি ক্রিমি হবে। বেশি মানে ঝোল হবে না, একটু ঝোলটা একটু আমরা কমাই রাখবো। আর শীতকালে এমনিতেও তরকারিটা গ্রেভিটা অনেক কমিয়ে যায়, আমরা যেরকম অবস্থায় চুলা থেকে অফ করে রাখি না কেন, আর একটু পরিমাণ বসে যায় আর কি। এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কয়েক মিনিট অপেক্ষা করব এটা হয়ে আসার জন্য। এই যে আমার রান্না হয়ে আসছে অলমোস্ট। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন। আর আপনারা খেয়ে জানাবেন আপনারা কেমন খেলেন নতুন আলু দিয়ে দই চিকেন। কে আছেন আমার মতো নতুন আলুর প্রেমী, অবশ্যই জানাবেন। আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।